ঈদুল ফিতর, ঈদুল আদহা এটা আমাদের জন্য ইবাদত। রোজার যখন আমরা দীর্ঘ 1 মাস রাখার পরে আমরা যখন রোজার ঈদ করি, তখন এটা কি আনন্দের দিন। এটা হলো 30 দিন রোজা রাখার যে পুরস্কার, ওই পুরস্কার আমার আল্লাহ ঈদুল ফিতরের দিন দান করেন। এই জন্য এটাকে ঈদুল ফিতর আনন্দের দিন রাখা হয়েছে। এটা সবার জন্য নয়, শুধু রোজাদারের জন্য। এতে বোঝা গেল যদিও আমরা মুসলমান, সবার জন্য ঈদুল ফিতর নয়, শুধুমাত্র যারা আল্লাহর গোলামি আল্লাহকে খুশি করার জন্য করেছে তাদের জন্য ঈদুল ফিতর। এছাড়া অন্যান্য যেই মানুষ মুসলমান হলেও তার জন্য ঈদুল ফিতর নয়, তার জন্য এই আনন্দের দিন নয়। কারণ এই আনন্দের দিনটা আল্লাহর গোলামির সাথে, ইবাদতের সাথে সম্পর্কিত। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, আল্লাহর হুকুম মানে নাই, তাদের জন্য ঈদুল ফিতর নয়। এটা হলো মুসলমানের আনন্দের দিন। আমার বাবারা, বন্ধুরা, 2 নম্বর যে ঈদুল আদহা আমাদের সামনে আজ থেকে প্রায় 10 দিন পরে যেটা আমরা পালন করব, ঈদুল আদহা, কুরবানির ঈদ। এটাও কিন্তু দুনিয়ার মানুষের পদ্ধতিতে সাজানো নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে ইবাদতের একটা মাধ্যম। আপনি গরু কুরবানি দিবেন, আপনি পশু জবাই করবেন। 5টা পশু দ্বারা এই কুরবানি পালন করা যায়। এই পশুটা যে আপনি কুরবানি দিবেন, সেখানে থাকবে আল্লাহর সন্তুষ্টি, সেখানে থাকবে রাসূলের সন্তুষ্টি। আল্লাহ রাসূলের সন্তুষ্টির নিমিত্তে আপনি এই কুরবানির ঈদ পালন করবেন। এটা হলো মুসলমানের আনন্দ, এটা হলো মুসলমানের আনন্দ। এটার মধ্যে আপনার কুরবানি দিবেন, এটা শুধু আপনি দিলেন আর হয়ে গেল এইরকম বিষয় না। এটা হলো আপনার নিয়তের উপর নির্ভরশীল করবে। আপনার রবকে খুশি করার কতটুকু ইচ্ছা মনের মধ্যে আছে, কতটুকু সংকল্প আপনি করেছেন, সেটার উপর এটা নির্ভর করবে। আপনারা ইসমাইল নবী এবং ইব্রাহিম নবীর কুরবানির কথা জানেন। উনি কিন্তু ছেলেকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, মাংস খাওয়ার জন্য নয়, আল্লাহর রবের খুশির জন্য দিয়েছিলেন। তাহলে কুরবানির ঈদটা বোঝা গেল শুধু মাংস খাওয়ার জন্য, গোস্ত খাওয়ার জন্য নয়, শুধু গোস্ত খাওয়ার জন্য ঈদুল আদহা নয়। এই ঈদুল আদহা হলো আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে যদি আপনি খুশি করতে পারেন, তাহলে আপনার জীবনে আমার আল্লাহ খুশি বয়ে এনে দিবে। আপনার জীবনে যদি গুনাহ থাকে, আপনার জীবনে যদি আল্লাহর সীমালঙ্ঘন থাকে, আপনার জীবনে যদি আল্লাহর অবাধ্যতা থাকে, তাহলে আপনার জন্য এই ঈদ নয়। তাহলে বোঝা গেল আপনি হন মুসলিম, হন নন মুসলিম, আপনার জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আদহা নয়, যদি সেটাতে আল্লাহর সন্তুষ্টি না থাকে।